এত টাকা এত পয়সার সম্পদ রেখে গিলা, এই দুনিয়া থেকে বিদায়ের পরে আর তোমারে কেউ চিনবে না। এই দুনিয়ার কতই না রং তামাশার দুনিয়া, কত সুদ খাইলা, ঘুষ খাইলা, জিনা ব্যভিচার করল, অন্যায় করলা রে ভাই। এই দুনিয়ার সম্পদ করলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আর তোমার দেহটা খাবে পোকে। কিসে খাবে? এই দেহটা খাবে পোকে, দুনিয়ার সম্পদ খাবে লোকে। ছেলে ভাগাভাগি করে নিবে, নাতিতে ভাগাভাগি করে নিবে, ভাই ভাগাভাগি করে নিবে, প্রতিবেশী ভাগাভাগি করে নিবে, কিন্তু তোমার পাপের ভাগটা স্ত্রী নিবে না, ছেলে নিবে না, মেয়ে নিবে না। দুনিয়ার আপনজন যারা আছে কেউ তোমার পাপের ভাগটা নিবে না রে মুসলমান। সবাই যার যার চিন্তা করবে, কেউ গুনার ভাগটা নিবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, কিসের জন্য সুদ খাও, কিসের জন্য ঘুষ খাও, কিসের জন্য মস্তানি করো, কিসের জন্য মানুষকে ঠগাও, কিসের জন্য রং তামাশার দুনিয়ায় জিনা ব্যভিচার অন্যায় করো? এই দুনিয়া তো চিরদিন বাঁচার সম্ভাবনা, কেউ ছিল না, কেউ থাকবো না, সবারই বিদায় নিতে হবে, থাকার জায়গা না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আর একটু জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, আমি চলে যাব, আমায় তোমরা। আরে অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, আমি চলে যাব, কেউ আমারে রাখতে পারবা না, আমি ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া দি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া দি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। এ দুনিয়ার মুসলমান, ফিরআউন, নমরুদ, কারুন পৃথিবীর মধ্যে কতই না খোদায় দাবি করলো গো। এই পৃথিবীর মধ্যে কেউ নাই, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? মুসলমান যাদের আল্লাহ এত ক্ষমতা দান করলো, পৃথিবীর মধ্যে রাজত্বই দান করলো, বাড়ি গাড়ি দান করলো, টাকা পয়সা দান করলো, কিন্তু কেউ নাই, সবাই বিদায় হয়ে গেছে। শক্তিতে যদি বড় হতো পৃথিবীর মানুষ, শোনা না, আপনার চাইতে গরু ছাগলের শক্তি কম নাই, জোরে কোন ঠিক কিনা? আপনার চাইতে গরু ছাগলের গায়ে অনেক বল,
আল্লাহ মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত বানাইলেন মানব জাতিকে মুসলমান। এই পৃথিবীর মধ্যে আল্লাহ মাটি বানাইলেন কুন আর ফাকুন বলিয়া, পাহাড় বানাইলেন আল্লাহ কুন আর ফাকুন বলিয়া, জমিন বানাইলেন আল্লাহ কুন আর ফাকুন বলিয়া। ফেরেশতাদেরও যেমনি বানাইলেন আল্লাহ এমনি তোমারে বানাই নাই। গরু ছাগল যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোমারে বানাই নাই। আল্লাহ কয় বান্দারে এই পৃথিবীর মধ্যে ফেরেশতাদের আমি যেমনি বানাইলাম এমনি তোদের বানাই নাই। জিন জাতিরে যেমনি বানাইলাম এমনি তোরে বানাই না। আমি আল্লাহ তোমারে বানাইছি আমার কুদরতি হাত মোবারক দিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জমিনটা বানাই আল্লাহ কয় কুন আর ফাকুন বাহির হয়ে গেছে। আসমান তারে বানাইলো আমার আল্লাহ কুন আর ফাকুন বলিয়া। সাগর নদী পাহাড় বানাইলেন আল্লাহ কুন আর ফাকুন বলিয়া। ও বান্দা তোরে হুকুম দিয়ে বানাই নাই, আমার আল্লাহ বানাইছে বড় মায়া করে রে বান্দা। আমার আল্লাহ তোরে বানাইলো অনেক মায়া করে বানাইলো। আল্লাহ নিজেই বলে বান্দা তোর এই মুখ খানা তোর পবিত্র দেহ কানা আমি আল্লাহ আমার কুদরতি হাত মোবারক দিয়া বানাইলাম। তাকায় দেখো তোমার দিকে কত সুন্দর দুটি চোখ আল্লাহ দান করলো। তাকায় দেখো কত সুন্দর একটা নাক দান করেছে আমার আল্লাহ। তাকায় দেখো কত সুন্দর একটা মুখ আল্লাহ দান করেছে, কত সুন্দর দুটি কান দান করেছে। এর সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করো 4 ইঞ্চি একখানা কপাল আল্লাহ দান করেছে, যেটা দিয়া সিজদার মধ্যে যা বান্দা যখন বলবে সুবহান রাব্বিল আলা, সঙ্গে সঙ্গে আল্লাহ কয় বান্দা নত হয়ে যাও, নত হয়ে যাও। আর ওই বান্দা যখন নত হয়ে যায় আমার আল্লাহ বান্দার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ এত সুন্দর করে বানাইলেন আমারে আপনারে। এ মুসলমান, তারপর ওই বান্দারা যাবে জাহান্নামে। ঠিক কি না? মানব এবং জিন জাতি দুইটার বিচার হবে। মানুষ এবং জিন জাতির বিচার হবে, ফয়সালা হবে। জাহান্নাম এবং জান্নাত দিয়া হবে বিচার করে। ওই কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দুইটা জাতি ধরা পড়বে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। ও মুসলমান, আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হইয়া আল্লাহর দরবারে ধরা পড়বেন, এই ভয় যদি আপনার অন্তরে না থাকে, আপনি চোখের পানি ছেড়ে বেশি বেশি কাঁদবেন, আমার আল্লাহ আমরা পাপী, আমরা গুনাহগার, আমাদেরকে তুমি মাফ করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার কেহ নাই, আমার মরণ কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে বান্দারে এই জমিনটা মেরা
জমিনের যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। কই ভাগ? 3 ভাগ। 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। এই মাটিরে ফাঁকি দাও, এই মাটিরে কতই না কষ্ট দাও, এই মাটি পুড়ে হয়ে যাবে তা আমারে মুসলমান। আল্লাহ বলে বান্দারে এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। কে থাকবে? জোরে বলেন কে? আল্লাহ। ইবাদত করব কার? গোলামি করব কার? বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? দ্বিতীয় কেউ নাই, একমাত্র স্রষ্টা হলো আমার আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে বান্দারে এই জমিনের মধ্যে শোনো শোনো, আল্লাহ বলেন আমি আল্লাহ এক। কে বলে? জোরে বলেন কে বলে? আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারু জন্ম দিই নাই, কারু থেকে আমি জন্ম নিই নাই। আমার পরিচয় আমি নিজে, আমার পরিচয় আমি নিজে। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর আমি কাউকে দিই নাই, কেউ নাই, কেউ নাই। সুতরাং আসমানেও আমি, জমিনেও আমি, পাতালেও আমি, সব জায়গায় আমি। আমি আল্লাহর রাজত্বই সব জায়গায়, সব জায়গার মালিক, বিচার দিনের মালিকও আমি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মালিক ইয়াউমিদ্দিন, এর ওই দিনের মালিক। কোন দিনের মালিক? ওই বিচার দিনের মালিক আমার আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তবে আল্লাহ কি পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা হলো নবী রাহমাতুল লিল আলামিন। নবী বলেন, কি বলেন? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। আমার উম্মতিদের জন্য দুনিয়ার মধ্যে আসলাম, কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কেমনে সংসার ধর্ম করতে হয় এটা আমার নবীজি শিক্ষা দিয়েছে। এই জন্য নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে জোরে বলো মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? নবী বাদানদের গভীর মনোযোগ। নবী বলছে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণকারক। আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটাও আমি নবী আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি আমার আল্লাহর দরবারে, ক্ষমা চাই আমার আল্লাহর দরবারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী বলে না, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে কোনো উম্মত যদি ভালো কর্ম করে,
আমি আল্লাহর কাছে প্রশংসা করি উম্মতের হইয়া, সুবহানাল্লাহ বলেন। ছেলে যদি ভালো রেজাল্ট করে বাবার মুখ উজ্জ্বল হয়, ক্লাসের ভিতরে ভালো ছাত্রর জন্য শিক্ষকের সুনাম হয়, ক্লাস যদি আপনার এই পরীক্ষার পরে ছেলে যদি ভালো রেজাল্ট করে প্রতিষ্ঠানের সুনাম হয়, এলাকার সুনাম হয়, ছেলে যদি বুজুর্গ হয় বাবা মার সুনাম হয়। তদ্রূপ নবীজি বলতেছেন কোন উম্মাত যখন ভালো কর্ম করে আমি প্রশংসা করি, সুবহানাল্লাহ বলেন না। আবার কোন উম্মাত যদি গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমি আল্লাহর দরবারে আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই, সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দাদু ভাইরা সবাই একটু দুরূদ শরীফ পড়বেন আর আগে আগে বসবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আগে বসেন। এর নবিয়না শাফিয়না মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা, আগায় চলে আসেন, আগায় চলে আসেন, নিজে বসেন, আরেকজন বসার সুযোগ করে দেন। আদম যখন মাটি পানি মর নবীজি খুদে রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খুদে রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ, আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা, আগে চলে আসেন না, অনেক ভাইরা আসবে, বসবে ইনশাআল্লাহ, বসে দেন, সবাই শুনবেন আওয়াজ। কিছু কিছু লোক যারা পণ্ডিত তারা চলে যাবে, আগে বসে সবাই। এরে আল্লাহুম্মা সাল্লি আলা, উড়ে যাও রে মির্জাপুর ইউনিয়নের হাওয়া, উড়ে যাও রে মদিনায়, উড়ে যাও রে মির্জাপুরের হাওয়া, উড়ে যাও রে মদিনায়, এই গোলামের সালাম খানি, এই আশিকার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা, মারহাবা মারহাবা, জোরে জোরে। কত কষ্ট করলেন নবী সকলে উম্মতের লাগি, কত কষ্ট করলেন নবী সকলে উম্মতের লাগি, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা, জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। এ দুনিয়ার মুসলমান